Hello my dear students, how are you doing? It's me Shelly Akhtar, assistant teacher of Adarsh High School. I welcome you all to watch our Adarsh High School online class. Today I am going to take this class for the students of class 10 and I'll discuss a passage from Unit 1, Lesson 4, Responsibilities. Okay. Okay, before I start, I'll tell you what learning outcomes you will get after starting this passage. After starting this passage, you will be able to learn so many new words, and you will be able to answer any question from this passage, and obviously you will be able to know about responsibilities. Okay. Let's start. Ronnie's mother gave him 50 টাকা to buy salt and chilies. রনির মা তাকে 50 টাকা দিয়েছিল চিনি এবং লবণ কেনার জন্য, চিলি এবং কাঁচামরিচ এবং লবণ কেনার জন্য। অন হিজ ওয়ে টু দ্য মার্কেট, সে মার্কেটে যাওয়ার পথে রনি ফাউন্ড এ পুয়ার পাসার বাই ট্রাইং টু হোল্ড এ বয় আপ who was lying on the road groaning. আচ্ছা, রনি মার্কেটে যাওয়ার পথে দেখলো একজন পথিক, গরিব পথিক, সে একটি ছেলেকে নিচ থেকে উপরে তোলার চেষ্টা করছিল, যে মাটি রাস্তায় শুয়েছিল। কামিং নিয়ার, কাছে এসে রনি স দ্যাট ইট ওয়াজ হিজ ক্লাসমেট তানিম। তাহলে রনি কাছে এসে দেখলো এটা তার ক্লাসমেট তানিম, হু ওয়াজ হিট বাই এ স্পিডিং মোটর বাইক। তাহলে সে কি করেছিল? তামিম একটি মোটর বাইকের সাথে ধাক্কা খেয়েছিল। ইমিডিয়েটলি হি স্টপড এ বেবি ট্যাক্সি, তৎক্ষণাৎ সে একটি বেবি ট্যাক্সি ডাকলো, অ্যান্ড টুক তানিম টু এ ক্লিনিক, এবং তানিমকে কোথায় নিয়ে গেল? ক্লিনিকে নিয়ে গিয়েছিল। ফ্রম দেয়ার হি ফোনড তানিমস প্যারেন্টস, এবং ওখান থেকে সে তানিমের বাবা মাকে ফোন করেছিল। ওয়েন দে কেম টু দ্য ক্লিনিক, যখন তারা ক্লিনিকে আসলো, রনি রিটার্ন হোম উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস। রনি বাড়িতে ফিরে আসলো কি? লবণ এবং কাঁচামরিচ না নিয়ে। হি হ্যাড ইউজড দ্য মানি টু পে দ্য ট্যাক্সি ড্রাইভার, কারণ সে টাকাটা ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি অ্যাজ উই আর হিউম্যান বিং, উই লিভ ইন এ সোসাইটি, সো উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস, অ্যান্ড এই রেসপন্সিবিলিটির জায়গা থেকেই সে কি দায়িত্ববোধের যে জায়গাটা আছে সেটা থেকেই কি করেছিল রনি? এই কাজটি করেছিল। ওকে, আজকে আমাদের টপিকটাও কি নিয়ে? রেসপন্সিবিলিটিস নিয়ে। সো এখন আমরা রেসপন্সিবিলিটিস কি সেটা জানব। রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং। তাহলে একটি দায়িত্ব মানে কি? একটি কর্তব্য অথবা অব্লিগেশন, কোনো একটা জিনিস টু ডু সামথিং, কোনো একটা জিনিস করতে কি বাধ্যবাধকতা। যেমন ফর এক্সাম্পল, you have the responsibility to attend school and pursue your studies properly, to take care of your parents in their old age and so on. যেমন উদাহরণস্বরূপ দেখো, যেমন you have the responsibility, তোমার কি দায়িত্ব রয়েছে? টু অ্যাটেন্ড স্কুলে যথাসময়ে যাওয়া এবং যথাসময়ে পড়াশোনা করা, এবং বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে কি দেখাশোনা করা, আরও অনেক কিছুই। ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি, এবং তোমার আরও কি আছে? তোমার সমাজের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে, যেমন অ্যান্ড দ্য গভর্নমেন্ট, সমাজ এবং সরকারের প্রতিও কিছু দায়িত্ব রয়েছে। টু হেল্প এ নেইবার
in travel or to cast your vote if you are 18 or over. তাহলে দেখো তোমার কি করতে হবে, এই যে তোমার নেইবার যদি কোনো বিপদে পড়ে, তোমার প্রতিবেশী, তাহলে এটা সাহায্য করো, একটা কি দায়িত্ব আমাদের। এবং টু কাস্ট ইয়োর ভোট, এবং ভোট দেয়া, 18 বছর হলে বা 18-র বেশি হলে বয়স, তখন কি ভোট দেয়া, এটাও কি একটা আমাদের কি দায়িত্ব। রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অব্লিগেশন অর এ ডিউটি, নট টু ডু সামথিং। তাহলে একটি দায়িত্ব কি, ইজ অলসো অ্যান অব্লিগেশন অর ডিউটি, একটি কি যে কোনো একটা জিনিসের কি বাধ্যবাধকতা অর এ ডিউটি, একটি কর্তব্য, নট টু ডু সামথিং, কোনো কিছু না করা, সেটাও আমাদের কি, কোনো কিছু না করা সেটাও আমাদেরকে একটি দায়িত্বের মধ্যে পড়ে। যেমন কি না করা, যেগুলো আমরা কি খারাপ কাজ, যেমন অনৈতিক কাজ, সেগুলো কি আমাদের কি রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল এ বুক ফ্রম এ পাবলিক লাইব্রেরি। তাহলে পাবলিক লাইব্রেরি থেকে কি বই চুরি করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। অর নট টু পাইল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ, এবং ফুটপাথে তোমাদের যে বিল্ডিং ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, ইট, বালি, রড, অনেকে কি করে ফুটপাথে ছড়িয়ে রাখে, এটা না করা, এটাও আমাদেরকে দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে দিস আর ইয়োর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স, এগুলোই কি একজন নাগরিক হিসেবে কি তোমার দায়িত্ব। বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল, আবার কিছু সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইটস সিটিজেন্স দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, including food, clothing, shelter, education and medical care. তাহলে সরকারেরও কিছু কি আছে, আমাদের প্রতি দায়িত্ব রয়েছে, নাগরিকদের প্রতি দায়িত্ব রয়েছে। আমাদের যে মৌলিক চাহিদাগুলো কি কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো দেয়া, এগুলো কার দায়িত্ব, এগুলো হচ্ছে আমাদের সরকারের দায়িত্ব। The government also has the responsibility to protect the fundamental rights of its citizens, which include freedom of speech and expression, freedom of the press, freedom of religion, equality of all before law, etc. তাহলে সরকারের আরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, যেমন আমাদের যে বাক স্বাধীনতা, তারপর আমরা যে বলার অধিকার, সেটা ফ্রিডম অফ প্রেস, এবং মিডিয়ার যে স্বাধীনতা, তারপরে যে কোনো ধর্মের স্বাধীনতা, এবং আইনের চোখে সবাইকে কি সমান, সবাই সমান, এগুলো সবগুলোর কি এই স্বাধীনতাগুলো কে দিবে আমাদেরকে, গভর্নমেন্ট দিবে, এবং এটা তার রেসপন্সিবিলিটি। ওকে, the knowledge, skills and attitudes you have gained at home, at school, in society will help you to be aware of your responsibilities and to carry them out effectively. তাহলে যে জ্ঞান, দক্ষতা এবং আচরণ তুমি অর্জন করেছো তোমার বাড়ি থেকে, তোমার স্কুল থেকে, তোমার সমাজ থেকে, এগুলো কি তোমাকে কি করবে, সচেতন করবে তোমার দায়িত্ব সম্পর্কে, এবং দায়িত্বগুলো পালন করতে তোমাকে কি করবে, সচেতন করবে, এবং দায়িত্বগুলো কিভাবে পালন করতে হবে সেটা সম্পর্কে তোমাকে কি করবে, সচেতন করবে। রিমেম্বার, মনে রাখবে, ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটিস উইল বি গুড ফর ইউ, good for your family and friends, and good for your society and country as a whole. ওকে, তুমি যদি তোমার রেসপন্সিবিলিটিসগুলো, দায়িত্বগুলো ঠিকভাবে পালন করো, সেটা কি তোমার নিজের জন্য ভালো হবে, তোমার পরিবারের জন্য ভালো হবে, বন্ধু বান্ধবের জন্য ভালো হবে, অ্যান্ড গুড ফর ইয়োর সোসাইটি, এবং সমাজ এবং দেশের জন্য ভালো হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী,
তোমরা ভালো করে প্যাসেজগুলোটা পড়বে এবং রেসপন্সিবিলিটিসগুলো আমাদের কি আমাদের রেসপন্সিবিলিটিস অ্যাজ এ সিটিজেন সেগুলো জানবে। ভালো করে পড়তে হবে প্যাসেজটা, এবং নিউ যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলোও পড়ে ফেলবে। দেন দেখবে তোমরা খুব ইজিলি তোমরা তোমাদের যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে খুব ইজিলি জানতে পারবে। ওকে, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।